হ্যালো এভরিওয়ান, হুমায়রা সুমন ব্লগে আপনাদেরকে আবার স্বাগতম। আবার চলে আসলাম আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো আমার আব্বুদের বাসায়। আমাদের বিল্ডিংয়ে যখন করা হয়েছিল তখন পানির টাঙ্কি করা হয়নি, এখন আমাদের সেই পানির টাঙ্কিটা করা হচ্ছে, সেটা ছোট্ট একটি ব্লগ। তো আজকে প্রথম দিনেই দেখতে পাচ্ছেন মাটি উঠানো হলো কিছুটা। আগে যেহেতু এখানে 5 ফিটিংস ছিল, তাই এখানের মধ্যে পুরোপুরি কাজটা করা হবে। এখন দেখতে পাচ্ছেন বাকি অর্ধেক এখনো থেকে গিয়েছে। একদিনে তো সব কিছু করা সম্ভব নয়, তাই হালকা করে করে আস্তে আস্তে সব করা হচ্ছে। মাটিগুলো অবশ্যই ভেঙে পড়তেছে, যার কারণে এটা করা অনেক টাফ ছিল। দেখতে পাচ্ছেন মাটি কাটার লোকরা সবাই মিলে একসাথে কাজগুলো করতেছে। এখানে কিন্তু আমি প্রতিদিনের জন্য কয়েকটি ক্লিপ নিয়ে রেখেছি, তাই ডে বাই ডে কতটুকু কাজ আগাচ্ছে সেটাই দেখতে পাচ্ছেন। এখন তারপরের দিন অবশেষে মাটি সব সরানো হলো, তার মধ্যে কিন্তু আশেপাশে মাটি ভেঙে গিয়েছে, তাই এখন দেওয়াল তোলা হচ্ছে। দেওয়াল তোলার পরে আবার এখানে দেওয়ালের ফাঁকে ফাঁকে সিমেন্ট দিয়ে ঢালাই করা হবে, যাতে মজবুত হয়, জিনিসটা অনেক টেকসই হয়। তো দেখতে পাচ্ছেন বাকি অর্ধেকটুকু পরের দিন, এখন অলরেডি দেওয়াল উঠে গিয়েছে, এখন এগুলো ঢালাই দেওয়া হচ্ছে। তো আমি আপনাদের জন্য চেষ্টা করেছি প্রতিদিনই কিছু না কিছু অর্ধেক অর্ধেক করে ভিডিও তুলে রাখার। আর পাশে দেখতে পাচ্ছেন মাটি ভেঙে গিয়েছিল। তো আজকে চলে আসছে ফাইনাল ডে, আজকে ছাদ ঢালাই দেওয়া হবে টাঙ্গির, তাই আমাদের ছাগল জবাই করা হবে মিস্ত্রিদের উদ্দেশ্যে সবাইকে দেওয়ার জন্য। কারণ যখন কোনো ছাদ ঢালাই দেওয়া হয়, তাই এরকম একটা আয়োজন করা হয় আমাদের চিটাগংয়ে। অবশেষে 7 দিন একটানা কাজের পর আজকে ছাদ ঢালাই দেওয়া হচ্ছে, তাই ছাগল জবাই করার পর এখন রান্না করা হচ্ছে। আমার বরাব্বু দেখতে পাচ্ছেন কাচ্চি রান্না করা হচ্ছে। তো যেহেতু আমাদের মিস্ত্রিরা এবং আশেপাশের প্রতিবেশী সবার জন্য, তাই তেমন বড় করে করা হয়নি, ছোটোখাটোভাবেই বিরিয়ানিটা করা হলো। তো দেখতে পাচ্ছেন আরেক পাশে এখন টাঙ্গির ঢালাই দেওয়া শুরু হবে, প্রায় দুপুরের দিকে শুরু হয়ে গিয়েছিল। তেমন বেশিক্ষণ সময় লাগে নাই, প্রায় 2-3 ঘন্টার মধ্যে অলরেডি টাঙ্গির ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছিল। আরেকদিকে চলছে এখন খাবার দাবারের আয়োজন। দুপুরে চলছিল আমাদের পারিবারিকভাবে গরুর মাংস, মূলা এইসব দিয়েই খাবার, তো বাচ্চাদেরকে খাওয়ানো হলো। এখন বাকি অর্ধেক টাঙ্গির কাজ আগানো হয়েছে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে। তারপর আমি চলে আসলাম, আমিও তো আমার বিয়ে হয়ে গেছে, তাই আমি এখন নাস্তা নিয়ে আমার বাপের বাড়িতে চলে আসলাম। ছোটোখাটো একটু নাস্তা নিয়ে আসলাম স্ত্রীদের জন্য। আমার কিন্তু অনেক ইচ্ছা ছিল পিঠা নিজের হাতে বানিয়ে নিয়ে আসার, যেহেতু আমার আব্বুর নিজের কোনো বোন নেই। বলতে গেলে আমি আমার আব্বুর সব অনুষ্ঠানে চেষ্টা করি কিছু না কিছু কোনোভাবে মেহমানের মতো নিয়ে আসার জন্য। তো আমি এখন ছোটোখাটো নাস্তা নিয়ে আসলাম বাকরখানি, আমাদের ঐতিহ্যবাহী চিটাগংয়ের। তো এগুলা দিয়ে আমরা সন্ধ্যার নাস্তাটা সেরে নিলাম। তারপর বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি হওয়ার পর এখন সবাইকে দেওয়ার পালা। দেখতে পাচ্ছেন কাউকে পলিথিনে আর কাউকে বাটিতে, যে যাকে যেভাবে পারছে সবাইকে দেওয়া হয়েছে। এখন সন্ধ্যার দিকে রাতে আমরা অবশ্যই চলে আসবো আমার বাপের বাড়িতে, রাতের দাওয়াত ছিল আমার। তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। যদি আরও বেশি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি